হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশাস ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। সামনে যেহেতু পুজো চলেই এসেছে, পুজোর আর বেশি দিন বাকি নেই, তো ভাবলাম যে পুজোর লুকগুলো, যে পুজোর সিরিজ সেটা স্টার্ট করা যাক। তো আজকে থেকে সেটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে ষষ্ঠী লুক থেকে আমি স্টার্ট করব। আজ ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী প্রত্যেকটা লুক তোমাদের সাথে শেয়ার করব। আর সেই প্রত্যেকটা লুক দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। তো ঝটপট কি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা স্কিপ না করে চুপচাপ দেখতে থাকো। তো চলো স্টার্ট করি আজকে ষষ্ঠীর লুক। তো ফেসটা ক্লিন করে নিয়ে একটা গুড ভাইবসের আমি টোনার ইউজ করছি। পিএসসি অ্যাকোয়া ব্লাস্ট ময়েশ্চারাইজারটা আমি ইউজ করে নিচ্ছি, ওয়াটার বেস। তো পিএসসি এবার একটা 004 প্রাইমার, যেটা হচ্ছে গিয়ে ম্যাট ফিনিশ। তো সেটা এবার স্কিনের উপর ভালো করে লাগিয়ে নিই। তো ময়েশ্চারাইজারটা লাগানোর পরে কিছুক্ষণ কিন্তু ওয়েট করে যাবে, কারণ ময়েশ্চারাইজারটা কিন্তু স্কিনে অ্যাবজর্ব হওয়ার টাইমটা তোমাদের দিতে হবে। তো প্রাইমারটা লাগিয়েছি, এটাও কিছুক্ষণ অ্যাবজর্ব হওয়ার টাইম দেবো, তারপরে কিন্তু এরপর নেক্সট পার্টে যাবো। এবার আমি আমার স্কিনে যেগুলো ডার্ক স্পট আছে, ডার্ক সার্কেল আছে, সেগুলোকে আমি ভালো করে হাইড করে নেবো। তার জন্য ইউজ করছি আমি A20 ক্রাইলনের FS27। তো এটা কিন্তু মানে অল ইন অন, মানে যে কোনো প্রবলেমের এটাই সলিউশন। এটাই আমি সবসময় ইউজ করি সমস্ত ব্রাইডের ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে। তো যে আমার ডার্ক সার্কেলগুলো আছে আমি ওগুলোকে ভালো করে হাইড করে নিচ্ছি, যাতে কেউ বুঝতে না পারে আমি রাতে কম ঘুমাই। আর তোমাদের একটু ভয়েসটা শুনতে অসুবিধা হতে পারে, তার কারণ আমার ঘরে কুলার চলছে। আমার ঘরে যেহেতু এসি নেই, কুলারই চালিয়েছি। একটু কষ্ট করে হলেও তোমরা ভিডিওটাকে স্কিপ না করে দেখো। তারপরে ব্লেন্ড করে নিচ্ছি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে। ব্লেন্ড করা হয়ে গেছে। আর এবার আজকে আমি ইউজ করবো হুডার। তো একটা লাইট শেড আর একটু ডার্ক শেড নিয়ে আমি ভালো করে আমার ফেসে অ্যাপ্লাই করব। তো যেহেতু অল্প একটু নিয়েছি, একদম এক ড্রপ, তো আমি ভালো করে হাতেই মিক্স করে নিচ্ছি। যেহেতু ষষ্ঠীর লুক হচ্ছে, একদম হালকা একটা মেকআপ করব, তো তাই জন্য শুধু কয়েকটা ড্রপ দিয়েই কিন্তু ফুল মেকআপটা আজকে আমি করতে চলেছি। আর এবারে আমি ইউজ করবো রিকোডের একটা কনসিলার, একদম অন ড্রপ করে ইউজ করব, যেহেতু জাস্ট এটুকু ইউজ করলাম। কনসিলার ব্লেন্ড করার পরে আমি কিন্তু এবার একটা ক্রাইলনের একটা লুজ পাউডার দিয়ে মেকআপটাকে ভালো করে সেট করব। যাতে আমার বেসটা বেশি থিক মানে না হয়, যেন লাইট একটা বেস হয়, ওই কারণে আমি কিন্তু হাতের উপর পাউডারটাকে ভালো করে ড্যাপ ড্যাপ করে নিয়ে তারপরে কিন্তু আমার ফেসে অ্যাপ্লাই করছি। আমার যেহেতু কন্ট্রোল না করলেও চলে, কোনো মানে দরকারই হয় না, কারণ এত পাতলা মুখ আর কন্ট্রোল করার প্রয়োজন হয় না। তাও একটুখানি করে নিলাম, হালকা না করারই মতো। এবার আমি একটা আই ম্যাজিকের টাচ যে প্যালেটটা আছে ব্লাশার, সেটা থেকে একটু ব্লাশার করে নেব। আমি আইব্রো করে নেব। পিএসসি একটা আইব্রো পাউডার প্যালেট থেকে আইব্রোটা করব। তো আইব্রো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এবারে একটুখানি আমি যেহেতু আই মেকআপটা স্টার্ট করব, তো তার জন্য একটুখানি কনসিলার লাগিয়ে নিচ্ছি চোখের উপরে। তো আমি এবার আই মেকআপ শুরু করবো। আর পি লুইসের এই প্যালেটটা থেকে আমি আই মেকআপ করব। তো আমি প্রথমে একটা এরকম ফ্লাফি ব্রাশ নিয়েছি। তো এটা নিয়ে আমি একটা এরকম হালকা এরকম ব্রাউন কালার ভালো করে চোখে আমি ব্লেন্ড করে নেবো ট্রানজিশন পয়েন্টে। এবার এরকম একটা ছোট্ট ব্রাশ নিয়েছি, যেটা একটু আরেকটু ছোট ওর থেকে কালার নিয়েছি, নিয়ে পুরো আইলিডে ব্লেন্ড করবো। আমার আই মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। শুধু দুটো কালার দিয়ে কিন্তু আমি আই মেকআপটা করলাম। একটা হচ্ছে কি ডার্ক ব্রাউন, একটা হচ্ছে কি লাইট ব্রাউন। তো ডার্ক ব্রাউনটা দিয়ে আমি আউটার কর্নারটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আর
আউটার ইনার কর্নারে আমি কিন্তু হালকা মানে লাইট ব্রাউনটা ইউজ করেছি। তো আমার যখন আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, আমি আগে প্রথমে যে ফ্লাফি ব্রাশটা নিয়েছিলাম সেটা দিয়ে আই মেকআপটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নেব। এর মধ্যে কিন্তু কোনো কালার নেই, পুরো মানে পরিষ্কার একটা ব্রাশ নিয়ে ভালো করে তোমরা ব্লেন্ড করে নেবে, যাতে আই মেকআপে কোনো রকম কোনো লাইন ক্রিয়েট না হয়, বা যদিও হয়ে থাকে হার্শ লাইন সেটাকে তোমরা ভালো করে ব্লেন্ড করে নেবে। তো কমপ্লিট। এবার লোয়ার ল্যাশ লাইনে আমি যে কালারগুলো অ্যাপ্লাই করেছিলাম সেগুলোই সেমভাবেই অল্প অল্প করে ইউজ করব। তোমার চোখের নিচে যে এক্সট্রা পাউডারগুলো ছিল সেগুলো আমি এগুলোকে রিমুভ করে দিচ্ছি। মেকআপটাকে সেট করার জন্য কিন্তু এই যে দেখো ফরএভার 52 এর এই ফিক্সারটা ইউজ করছি। আমি একটুখানি কাজল পরবো, তো কাজলটা আর পরা হয়নি, তো ভুলে গেছিলাম। তো যাই হোক, আমি একটু হালকা করে ব্ল্যাক কালারের শ্যাডো নিয়ে হালকা করে অ্যাপ্লাই করব কাজলের লুকটা আনার জন্য। তো এবার আমি হাইলাইটারটা লাগাবো। আমার যেহেতু স্প্রেটা অনেকটাই শুকিয়ে গেছে, 90% ড্রাই হয়ে গেছে, হাইলাইটার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি অ্যাপ্লাই করবো আমার ল্যাশ, মানে ল্যাশটাকে বড় করার জন্য মাস্কারা। তো এই দুটো মাস্কারা আমার কাছে আছে। তো এটা হচ্ছে ওয়াটারপ্রুফ, ফরএভার 52 এরটা ওয়াটারপ্রুফ নয়। তো দুটোই কিন্তু খুবই ভালো, খুবই ভালো। তো আমি এই মেবলিনেরটা ইউজ করছি, এটা তো আমার ওয়ান অ্যান্ড অনলি ফেভারিট, মানে ভীষণ ভালো লাগে, ভীষণ। আমি কোথাও গেলে শুধু মাস্কারাটা লাগিয়ে চলি। তো এবার হচ্ছে কি একদম মেইন ভাইটাল একটা পার্ট যাকে বলে। তো আজকে যেহেতু আমি একটা ড্রেস পরবো, কোনো শাড়ি পরবো না, তো আমি বুঝতে পারছি না যে আমি কোন কালার লিপস্টিক পরবো। আমাকে যে এইটা চুজ করেছি। তো লিপস্টিক তো পরা কমপ্লিট, আর এবার গিয়ে ড্রেসটা চেঞ্জ করে আসি। তো চলো ড্রেস চেঞ্জ করে এক্ষুনি আসছি। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই কমেন্টে জানিও। আর মেকআপটা দেখো কতটা গ্লো করছে, তোমাদেরকে সাইড থেকে মানে একদম সামনে থেকে দেখাচ্ছি। আর এটা পরেই কিন্তু আমি ষষ্ঠীতে বেরোবো, যদি আমি ঠাকুর দেখতে বেরোই, কারণ এটা আমি নতুন কিনেছি, এখনো পর্যন্ত পরিনি, তোমাদের সামনে সবার আগে পড়লাম। আমাকে কমেন্টে জানিও যে মেকআপের টিপসগুলো কেমন লাগলো, মেকআপটা কেমন লাগলো, আর পরের ভিডিও তোমরা দেখতে চাইছো কিনা সেটাও কমেন্টে অবশ্যই জানিও। তো সবাইকে টাটা অ্যান্ড গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।